আমি এমনও অনেক প্রবাসী ভাই দেখেছি যারা প্রতি মাসে লাখ লাখ টাকা উপার্জন করে, লাখ লাখ টাকা পরিবার পরিজনকে দেয়। কোনো না কোনো কারণে যখন ওই প্রবাসী ভাইটা মৃত্যুবরণ করে, ওই পরিবারের কেউই অল্প কিছু টাকা খরচ করেও ওই লাশটা আনতে চায় না। কি অবস্থা তোর? কালকে সারা রাত দেখলাম তোর অনলাইনে, ঘুমাস নাই সারা রাত? কালকে সারা রাতে ঘুমাতে পারিনি, আজকে সকালে চলে যাব, তাই 2 মাসের ছুটিতে আসছি। দেখ, আজকে 2 মাস শেষ। এই চেনা শহরটাকে বড় অচেনা মনে হয়। তোর সাথে এই আড্ডা, খুনসুটি সব ছেড়ে চলে যেতে হবে। তোরা অনেক বেশি মিস করবো রে দোস্ত। আমিও তোকে অনেক মিস করবো রে দোস্ত। তোর মনে আছে দোস্ত, ছোটবেলায় আমরা বলতাম একদিন আমরা অনেক বড় হব। বড় হয়েছি ঠিকই, তুই তো জানিস আমরা মধ্যবিত্ত, নিজের শখ আহ্লাদ কিছুই পূরণ করতে পারিনি, তাই তো পাড়ি দিয়েছি প্রবাস নামক জেলখানায়। তুই ঠিক বলেছিস, আমাদের মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের কখনো সকাল রাত বলতে কিছু থাকতে হয় না। হয়তো এখন অনেক টাকা কামাই করি, তারপরও বুকের বাঁ পাশটা কেমন খালি খালি লাগে। পরিবার পরিজন তোদেরকে ছাড়া খুব একা একা মনে হয়। আসলে কি জানিস, সবাই ভাবে আমরা একটা টাকার মেশিন, বিদেশ আসলেই শুধু টাকা আর টাকা। প্রবাস নামক জেলখানায় যেতে না যেতেই বাবা নামের যে ছায়াটা ছিল তাকেও হারাইলাম। একদিন দেখবি সব ঠিক হয়ে গেছে। প্রবাস নামের জেলখানায় থাকার কারণে শেষবারের মতো বাবার মুখটাও দেখতে পারিনি। আমার মতো এমন অনেক হতভাগা প্রবাসী ভাই আছে, তাদের মা বাবা আত্মীয় স্বজন মারা গেলেও তারা চাইলেও দেশে আসতে পারে না। কারণ একটাই, তারা প্রবাস নামক জেলখানায় বন্দি। হাজারো কষ্ট বুকে নিয়ে হাসি মুখে পড়ে থাকতে হয় আমাদেরকে সুদূর প্রবাস নামের জেলখানা। এটাই প্রবাসী, এটাই প্রবাসীদের জীবন। তুই যা বলেছিস আসলে সবকিছুই কিন্তু সত্য ঘটনা। এমন ঘটনা আমার সাথেও ঘটেছে। বিদেশ যাওয়ার কিছুদিন পরে বাবাও মারা গেল। ওই সৌভাগ্যটুকু আমার হয় নাই বাবার জানাজায় থাকবো, বাবার কবরে এক টুকরো মাটি দিব। এমন হতভাগা আমি, বাবারে শেষবারের মতো দেখতেও পারলাম না। যা হবার তো হয়েছে, উপরওয়ালা চাইছে, সেই জন্য হয়তো বা এমনটা হয়েছে। আঙ্কেলের জন্য দোয়া করিস যেন আল্লাহ তাকে ব্যস্ত নসিব করে। আমরাও দোয়া করবো সব সময়। দোস্ত, তোরা যখন আড্ডা দিবি মাঝে মাঝে আমার ভিডিও কলে রাখিস, তাহলে নিজের কাছে আর একা একা লাগবে না, মনে হবে যে তোদের মাঝেই আছে। প্রবাসী মানে শুধুই টাকা না, প্রবাসীদের মাঝে লুকিয়ে আছে হাজারো কষ্ট, হাজারো আর্তনাদ, হাজারো হাহাকার, যা চাইলেই প্রবাসী ছাড়া কেউই বুঝতে পারবে না, কেউই বোঝার চেষ্টা করবে না। সবাই তো শুধু টাকা আর টাকার চিন্তা করে। জানিস প্রবাসীদের দরকার হয় কখন? যখন কোনো আত্মীয় স্বজন বিপদে পড়ে, তখন প্রবাসীদের কাছে অনেক ফোন আসে, টাকার জন্য ফোন আসে। যদি আমি টাকা দিতে না পারি তাহলে আমি আত্মীয় স্বজনের কাছে সবার কাছে খারাপ। প্রত্যেকটা প্রবাসীর জীবনটাই এমন। আমরা আছি দেশে ভালোই, তোরা শুধু প্রবাসে পড়ে থাকিস। তোকে সবসময় অনেক মিস করি রে। আমি এমনও অনেক প্রবাসী ভাই দেখেছি যারা প্রতি মাসে লাখ লাখ টাকা উপার্জন করে, লাখ লাখ টাকা পরিবার পরিজনকে দেয়। কোনো না কোনো কারণে যখন ওই প্রবাসী ভাইটা মৃত্যুবরণ করে, ওই পরিবারের কেউই অল্প কিছু টাকা খরচ করেও ওই লাশটা আনতে চায় না। কি নির্মম পরিহাস! আসলে প্রবাস একটা জেলখানা। ভাইয়া আপনি এখানে, গাড়ি চলে আসছে, চলেন। আচ্ছা তুই যে, আমি আসতেছি। দোস্ত, তোকে একটা কথা বলবো, রাখবি? আমার মায়ের দিকে একটু খেয়াল রাখিস। চিন্তা করিস না দোস্ত, তোর মা তো আমার মা, আমি আছি তো। চল। প্রবাস নামক জেলখানাটা আসলেই বড় কষ্টকর, যেটা একজন প্রবাসী ভাই ছাড়া অন্য কেউ বুঝবে না।